ইবনে জিয়াদ বলছে, রে কিসের মিছিল আসছে দেখতো? বলে হুজুর ওরা বলছে আপনি নাকি হানিকে জবাই করে ফেলেছেন, তারই জবাব চাইছে, তাই নাকি? বললে হ্যাঁ, আসতে বলো। মিছিল চলে আসলো। এবার জিজ্ঞাসা করলো জনগণকে, দাঁড়াও আর তোমরা স্লোগান দিও না, চিৎকার করো না, এজন্য করো না, তোমরা কি শুনতে কি শুনেছ? আমি হানিকে শহীদ করে নাই, কতল করে নাই। বলে না করেছো তো দেখান দেখি, আমরা দেখবো। দেখবি? বলে হ্যাঁ। তো হাজার হাজার লোক আমি জেলে ঢোকাতে পারবো না, দেখাতে পারবো না। তোদের যারা সর্দার আছে, নেতা মাথা মোড়ল আছে, ওইগুলা 2-4-5 টাকা পাঠা, ওদের দেখলে তোদের দেখা হয়ে গেল। ওরা দেখে এসে তোরাকে বলবে, তাহলে তোদের দেখা হয়ে গেল। এত লোককে ভিতরে নিয়ে যেতে দেব না। মিছিলে লোক গেল। বলে হ্যাঁ তাই হোক। নেতা মাথা 4-5টা পাঠিয়ে দিয়া ওই জেলখানার জানলা দিয়া একবার দেখিয়ে দেওয়া হলো, এই দেখো হানি জেলের মধ্যে জিন্দা আছে না মরা, তোমরা দেখে নাও। তারা দূর থেকে তাকিয়ে দেখলো যে তিনি জীবিত অবস্থায় আছে। বাবা দেখে নিল। এরা বাবা মোচা ভাঙ হয়ে গেল, মিটিং শেষ হয়ে গেল, আর সব লোকজন বাবা দিকে চলে গেল, মিছিল ভঙ্গ হয়ে গেল। ও বাবারা মায়েরা, ওইদিকে মাগরিবের আজান হলো। আমার ইমাম মুসলিম বলল, আমি যাই একটু মসজিদে নামাজ পড়ে আসি। মাগরিবের নামাজ পড়ার জন্য গেছে। উনি ইমামতের মুসাল্লা দাঁড়িয়ে গেছে, আর পিছনে 500 জনা মানুষ দাঁড়িয়ে গেছে নামাজ পড়ার জন্য। ইমাম মুসলিম নামাজ পড়ছে। এবার নামাজ শেষ, সালাম বেরালো। সালাম ফিরায়া তাকিয়ে দেখছে বাবা একটা মানুষও মসজিদে নাই। উনি চিন্তা করছে ব্যাপারটা তো বুঝে আসে না। আমি নামাজ যখন চালু করলাম তো 500 জন মানুষ আমার পিছনে একটেদা করলো, কিন্তু দোয়া করবো তো একটা মানুষও তো নাই। হ্যাঁ, দোয়া করবো তো একটা মানুষও তো আমার পিছনে নাই। এবার কি করা যায়? এরা গেল তো গেল কোথায়? তাকিয়ে দেখছে একটা মানুষ বসে আছে, মানে পানির হাউজে ওযু করছে। চিন্তা করলো বাবা এই লোকটাকে জিজ্ঞাসা করি তো, এই বাবা একটা কথা বলতো বাবা, আমি যখন নামাজ পড়তে দাঁড়ালাম 500 জন কম বেশি মানুষ আমার পিছনে একটেদা করে নামাজে দাঁড়াইলো। সালাম ফিরিয়ে দেখছি তো তুই ছাড়া কেউ নাই। ব্যাপারটা কি? লোকটা বলছে কিছু শুনেননি? আরে বাবা আমি তো নামাজের নিয়াত বেঁধেছিলাম, কি শুনবো? বলে হুজুর শুনেন, আমি যদি জামাতে থাকতাম হয়তো আমাকেও পেতেন না। তার মানে হইল আপনি যখন আলহামদুলিল্লাহ সূরা ধরলেন তো কে জানে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছে যে হানিকে তো জেলে ভরা হয়েছে, এবার যারা বাড়িতে উঠতে দিবে লুকিয়ে রাখবে ইমাম মুসলিমকে, তার বাড়ি ঘর কিছু রাখবে না, ওর ডিহিতে ঘুঘু চড়াবে, ওকে মার্ডার করবে। এই কথা শুনে হুজুর সব নামাজ টামাজ ছেড়ে দেওয়া হওয়া। কারণ নামাজ যদি শেষ করে আর আপনি যদি ওর বাড়ি যেতে চান তো নামাজ শেষ করার আগে ওরা পালিয়ে গেছে। তাই বলছেন যে হুজুর সত্য কথাটাই বলল, আমিও যদি জামাতে থাকতো কিনা তা আমাকেও দেখতে পাইতেন না, কিন্তু নামাজের ময়া আছে, নামাজের জন্য আমি ওযু বানাচ্ছি। এবার মুসলিম হাই হত ছাড়া, হাই রে হত ভাগা, তুই মুখের উপর আমার বলে দিলি যে আমিও থাকতাম না। এটা বলতে পারে যে আমার বাড়ি চলেন, আমি নবী বংশের সন্তান। ওই যে বক্তারা তো বক্তব্য রাখে না, তো ফালতু কথা বলি না। কোন বক্তা বলে 3 ঘন্টা ধরে চোখ বুঝে ওয়াজ করে, তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে তো একটা লোকও নাই, সব হাওয়া। মুনাজাত করবে কাকে নিয়ে? তো এক বুড়ি বলে বসে আছে, তো বক্তারা চোখ খুলে বুঝে যে আমার 1 নম্বর শ্রোতা যদি আছে বুড়ি আছে, ওয়াজ বুঝে আছেও ভালো, না হলে বসে থাকে। তো মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা তুই আমার ওয়াজ বোধন ভালোই বুঝেছিস? বলে না, মোটেই বুঝিনি। তো বসে আছিস যে? বলে বসে আছি লসে নাই লাভে আছি। মানে? বলে ওই যে লাল চেয়ারখানে আপনি বসে ওয়াজ করছেন মৌলানা, ওই চেয়ারখানা আমারই। আমি আল্লাহ আল্লাহ করি, চোখ খুলবে কখন, উঠবে কখন, যাবে কখন, চেয়ারখানা নিব কখন। আপনিও চোখ খুলেন না, উঠেন না, আরে চেয়ারও আমার নেওয়া হয় না, বাড়িও যাওয়া হয় না।
বক্তা বুঝলো, তাহলে তুই ওয়াজ বুঝিস নি। হ্যাঁ, যে তুই আমার এই চেয়ারের লেগে বসেছে আমার মহব্বতে, তাহলে লয় বলে না, মহব্বতের চেয়ারখানে লেগে বসে আছে। তো ওই বদমাইশটা বলছে আমাকেও পাইতেন না, জামাত ছুটে গেছে আমার, তার লেগে বসে আছি। তুই নামাজ পড়ে কি করবি রে দাজ্জাল? তুই হোসাইনকে তো চিনতে পারলি না। যাই হোক বাবা, যা তুই নামাজ পড়, তোর বাড়ি যাবো না, ভয়ের কোনো কারণ নেই। ও তো চলে গেল, নামাজ পড়তে লাগলো। আর তো ইমাম মুসলিমকে তো রাস্তায় মাগরিব পড়ে উনি বেরালো। আগেও মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বেরালো। উনি রাস্তায় রাস্তায় টটো করে বেড়াবেন, আমরা বাড়িতে গেলে আবগায় দিয়ে শুয়ে থাকবো, এটা হয়? ওনাকে একটা বাড়িতে জায়গার ব্যবস্থা করে দিয়ে তারপর আজকে শেষ করবো। উনি রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ডানে দেখছে বাড়ির তালা বন্ধ, বাঁয়ে দেখছে বাড়ির জানলা বন্ধ। একটা মা বহিনেরা কেউ জায়গা নাই, একটা মানুষ কেউ বাবা দরজা খুলে নেয়, সব তালা বন্ধ করে দিয়েছে। কেন? দরজা খুললে আমার বাড়ি চলে আসবে, এর লেগে সব বন্ধ করেছে। এই করে রাস্তা দিয়ে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। চলে যেতে যেতে এই আমার মা বোনেরা অনেকে চলে গেছে বাড়ি। বাড়ি যায় তারা কি করবে না, ল্যাপে তাহলে একটু গরম ধরে, তার বেশি তার কোনো কাম নাই, আছে নাই বাবা? ও মা বোনেরা রে, এবার দেখছে এই মা বহিনদের মতো একটা মা একটা হারিকেল জ্বালিয়ে নিয়া, একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়া দরজায় বইসা আছে। ডান বাম হাতে হারিকেলে কড়াটা ধরেছে, আর ওই আলাটাকে একবার ডাহিন পাকে ঘুরিয়ে আলাটাকে বড় করে, তখন তো কারেন্ট ছিল না, এমনি করে ওই লাইটটা দিয়ে কাকে জানে খুঁজছে। আবার বাম পাকে আলাটাকে ছোট করে দরজার হতে লুকাইছে আলাটাকে। মেয়েটা এই মজা করছে বসে বসে। আমার ইমাম হোসেন দুই এক পা করে ওখানে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, বলে মা গো, ব্যাপারটা তো বুঝি না, আগে তোমাদের পাড়াতে কে বলো মাগরিবের নামাজ হলো? মা বোনেরা, মাগরিবের নামাজের পরে এখনো তো আন্ধার হয় না রে মা। ও মা, আর এত সন্ধ্যা বেলাতে তার দোয়ার বন্ধ হয়ে গেছে কেন? ব্যাপার কি? মেয়েটা একবার হাফ ছেড়ে বলে, কেন রে বেটা, দুনিয়ার লোক জানো, তুমি জানো না? না, জানি না। আমার কি হয়েছে গো? বলে বেটা রে, এই জন্য দরজা বন্ধ করেছে, হানিকে জেলে ভরেছে, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য আবার এলান করেছে, এবার যদি কারো বাড়িতে পায় তো ওই বাড়ি ঘর কিছু রাখবে না, তাকে জিন্দা রাখবে না। ওই জন্য সবাই দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। এবার প্রশ্ন হবে, তো তুই কেন শুধিসনি? বলবে কিনা? সবাই তো ভয় দরজা বন্ধ করেছে রে বুড়ি, তুই কেন করিসনি মা? এ কথা বলবে, বললেও বটে। তখন মেয়েটা বলল, বাবা রে, আমিও দরজা হয়তো বন্ধ করে দিতাম, কিন্তু আমি একটা কারণে করিনি। কি কারণে করনি? বানের উপর রাগ করে ধান ডুবাইতে পারবো না রে বাবা। বলে ভালো করে বুঝিয়ে বল বা কি হলো? বলে বেটা, আমার ছেলে মেলে হইতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আল্লাহর কাছে তো কত সাধনা করে, কত মানত মাইনা আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছিলাম বাবা। আর ওই বেটার নাম কি রাখবো, কি রাখবো? আমার নবীর ভালোবাসা মজ্জন ছিল হযরত বেলাল, ওই নামে নাম রেখে আমার বেলাল শিক্ষায় শিক্ষিত হয়ে এখন বর্তমানে ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। আমার বেটা 4টায় বাড়ি চলে আসে, আসরে বাড়ি চলে আসে। আজকে মাগরিব হলো, এশার নামাজের টাইম প্রায় আগত হয়ে গেল, এখনো বেটা বাড়ি ঢুকল না। এবার আমি ইমাম মুসলিমের ডরে যদি বাড়ির তালা বন্ধ করে দিই, বেটাটা বাড়ি ঢুকবে কি করে? ওই কারণে আমি এইখানে বসে আছি রে বেটা। এবার আসবে, যেমনি আমার বেটা চলে আসবে, বেটাকে বাড়িতে ঢুকিয়ে নিব, আর আলাটা ফু দিয়ে লিভিয়ে দিব, দিয়ে বাড়িকে আঁধার করে শুয়ে যাবো রে বেটা। ও বাবারা, মায়েরা, কিন্তু মেয়েটা জানে না তার সামনে কথা বলছে, কার সাথে গল্প করছে। আসলে বাবা চোখে দেখেনি, নামটাই খালি জানে। এবার বলে, মা তাই করো, জানের ভয় তো সবারই আছে মা, তুমিও দরজা বন্ধ করে আলা বন্ধ করে দিও, যা করবে করো। একটা কথা বলছি মা। কি কথা রে বেটা? বলল, আমাকে পিয়াসা লেগেছে, একটু পানি পান করাইবা। মেয়েটা বলে, তাই দেখলে মাগরিবের নামাজ পড়ল আর মানুষকে ভালোবাসবো না, এটা হয়? আমার কাছে পানি চাইলো, হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, কোথায় বাড়ি, কি অত কথা জানার আমার দরকার নাই। মানুষ তো বটে, মানুষকে ভালোবাসার কথাই তো নবীজি বলেছে। আর আমার দরবারে এসেছে, পানি চাইছে, আর আমি পানি দেব না, এটা কি করে হয়? আচ্ছা
বাবা একটু বসো, তাড়াহুড়াটাই। লণ্ঠনটা বাম হাতে ধরে রান্নাঘরে গিয়ে একটা লোটাই করে 1 লোটা পানি এনে দিল, বাপু লেও পানি পান করো। ও বাবা, এবার পানিটা ডান হাতে নিয়ে বসে 3 ধাপে পানিটা ক্লিয়ার করলো। পানিটা পান করে আত্মা ঠান্ডা হলো। মেয়েটাকে লোটাটা ঘুরিয়ে দিল, লেও মা তোমার লোটাটা নিয়ে নাও। হঠাৎ করে ডান হাতে লোটা, বাম হাতে হারকেল নিয়ে আবার রান্না ঘরে গেল। আর এই লোটাটা রেখে দিয়ে মেয়েটা আবার চলে এলো। আসার পরে দেখছে উনি এখনো বসে আছে। মেয়েটা বলে, বাবা পানি দিলাম, পানি পান করলে, আমি লোটা রেখে ফিরে গেলাম, এখনো যে তুমি বসে আছো রে বাবা, কেন তুমি বাড়ি ঘরে যাও না? পাড়ার অবস্থা ভালো নাই, কারফিজারি হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যেমনি বাড়ি চলে যাও বলেছে, ভিতর খানা যারে পাপ হয়ে গেছে বাবা, বাড়ি তো আবার বন্দি না। বাড়ি যদি এইখানে হতো তাহলে কে তোর কাছে পানি চেয়ে খাইতাম রে মা। এটা মনের কথা বলা যাচ্ছে না। ওরে মা, পানি আমি চলে যেতাম মা, তবে একটা কথা, তুই পানিটা আমাকে পান করি আমার আত্মা ঠান্ডা করেছিস মা, কলেজা ঠান্ডা করেছিস রে মা। মারে আমি তোর কলেজা ঠান্ডা করবো হাউজে কাউসারের পানি দিয়া রে। ওরে ভাই একটা কথা বল, আমি যে তোর নামটা জানতে পারলাম না মা। কাল হাসরের মাঠে আমার মা বহিনের যখন লম্বা লম্বা কাতারে দাঁড়িয়ে থাকবে, লাইনে দাঁড়িয়ে থাকবে, মা ফাতেমার দামান ধরে বেহেশতে যাবে। ওরে মা, সেদিন তোকে কি নাম ধরে ডাকবো? এই দেনা সেদিন আমি শোধ করবো তোকে হাউজে কাউসারে পানি দিয়া। একবার তোর নামটা জবরি বলা। মেয়েটা বলে, বাবা আমার নাম কি তোমার অতদিন ধরে মনে থাকবে? বলে থাকবে বাবা। মারে থাকবে বলে, আমাকে বেলালের মা বলে ডেকো, বেলালের মা বলে ডাকো। বলে না, বেলাল হাজার হাজার বেলাল আছে, সব বেলালের মা তখন চলে আসবে, সব বেলালের মা চলে আসবে। কাজে তোমার নামটা ডাইরে বলো মা। তখন মেয়েটা ডানে বামে লক্ষ্য করে হালকা করে বলে ফেললো, বাবারে আমি হলো বেলালের মা, আমার নাম হইল তোয়া বিবি, আমার নাম হলো তুয়া বিবি। আচ্ছা আচ্ছা, তুয়া বিবি, ঠিক আছে। আবার তেলের ডায়েরিতে লিখে নিলাম মা, আমি তাহলে আসি। বলল, মা বাবারে একটা কথা যে আমার মনে হলো কি, তুমি আমার পেটের ছেলের মতো, আমার নামটা জিজ্ঞাসা করলাম, তুয়া বিবি বলে দিলাম, তোমার নামটা যেটা শোনা হলো না, তোমার নামটা জানা হলো না। এবার মুসলিম বলে, এবার তো মুশকিল, আর তো আমাকে বসতেও দেবে না, আর আমাকে টিকতেও দেবে না। কিন্তু মেয়েটা বলছে না বললে ছাড়বো না। তখন আমার ইমাম মুসলিম হেঁটে কেঁদে উঠলো আর বলে, মারে ও বেলালের মা তুয়া বিবি, এতক্ষণ যার সঙ্গে গল্প করলাম আমি হলো সেই মা ফাতেমার ঘরের লা, আমার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনি বলেছে মেয়েটা ধর্মগ্রা দাঁড়িয়ে গেছে, হায় আল্লাহ আমি করেছি তো করেছি কি, হাই সর্বনাশ, একটু বুঝতে জায়গা দিইনি, আমি একটু খাবার দিলাম না, সাড়া পানি দিয়ে দিলাম। কাল হাসরের দিনে বিবি ফাতেমা যদি আমাকে বলে, আমার ঘরে একটা বেটা তো দুয়া রেখেছিল, বল কি দিয়ে সাহায্য করেছিলি, আমার ওই বেটাকে একটু খেতে দিস নাই, আমার বেটার একটু সম্মান করিস নাই, আমার বেটার একটু আদর করিস না, তোকে বেহেশতে নিয়ে যাইব না। কি হবে? হাত দুটা ধরে কাঁদে, বাবা তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি, আমি নামটা কানে শুনেছি, চোখে দেখি নাই, আমাকে মাফ করো বাবা। আর কাল হাসরের দিনে আমার নবীর সামনে, আলীর সামনে, হুসাইনের সামনে, আমার মা ফাতেমার সামনে আমার কথা জানে বলো না, আমার এই কথা জানে তুলিও না। বলে, মা আমি কোনো কথা তুলবো না, তবে একটা কথা বলি মা, তোমার ঘরখানে যখন দরজা খোলা পেয়েছি, এর তোমার ঘরখানে আমাকে থাকতে দিবা গো। মেয়েটা বলছে, আমার কপাল ছাড়া কপাল নাই, আজকে নবী ঘরের সন্তানকে একটু ঘরখানে থাকতে দিতে পারবো। চলো বাবা চলো। সুন্দর করে বিছানা করে দিল, দুটা খানা দিল, দুটা খানা দিল, খাবার দিল, বিছানা করে দিল, খাওয়া দাওয়া করিয়ে দিল, আর দরজাটা টেনে দিল, বাপু এইখানে তুমি শুয়ে থাকো, শোরগোল করবা না, এইখানে থাকো, পাড়ার অবস্থা ভালো নয়, আমার বেটা আবার ওই শয়তানের দরবারে চাকরি করে, আসবো আসবো হয়ে আছে বাবা, আমার বেটা যেন জানতে না পারে। এই কথা বলে বাবা ওকে দরজা টেনে ঘরে শোয়া দিল, আর বেটার বেলালও চলে আসলো। বেলাল চলে এসেছে, বুড়িমা তোয়া চোখের পানিগুলাকে গেলে ফেলে দিয়া মুছে দিয়েছে, আর বলে, মা
বেলাল জিজ্ঞাসা করে, মা কিছু খাওয়া দাওয়া করেছো? বলে, না রে বেটা, কি করে খাবো? এমন মা জগতে কে আছে রে, বেটাকে না খাইয়া মা খায়? এটা হয় না রে বেটা, মা না খাওয়া বেটাকে না খাওয়াইয়া খায় না। বেটা বুঝতে পারলো মা আমার লেগে খায়নি, একটাই বেটা, আদরের বেটা। এবার মা খেলো, বেটা খেলো, বেটা গেল বেটার ঘরে, মা গেল মার ঘরে। বেরাদারান ইসলাম সবাই গেলাম। এবার এবারে করে মা আমার ঘরে গেল, বেটা বেটার ঘরে গেল। আর ওই ঘরে ইমাম মুসলিম তিনি বাবা ধরে খাওয়া দাওয়া করে আল্লাহ রসুলের নাম নিয়ে বাবা শুয়ে পড়ল।